কাম হয়েছে ওখান আমার আমার সেক্রেটারি বেটা কইস এই মসজিদ কমিটির এক সেক্রেটারি তাই না আমারে কইছেন বাবা পয়সা কই গো আইসি তো কিন্তু কেতা করতাম বলে খা আমার কেতা আনছো বলে খা আমি কেন মসজিদের গাট হইতো আর ও গেট ওখান হইতো তো আমি কইছি বাবা রে তুমি সামান্য পয়সা টাকায় আসলাম ওগুনতে গেলা পয় তুমি করো তুমি মসজিদ কমিটি তাকে তুমি করো তুমি কানাই তো দেবা বেটা করছে সাইড লাইন আপনারা দেখতেও পাইবা সাইডটা তাক কত লম্বা লম্বা অনেক পানিতে সাইডটা তাক ঢালাই দিতে হয়েছে এর বাদে ও গেইটি কাম করা হয়েছে গেইটি কাম করে দিন 3 লাখ না হোক স্কুল লাগাইতে পারেন না এটা মেস্তরি হওয়া যায় না ও বাদে ও দুসারিত মনে হয় হাফতা দিন দিন ওর খুঁজতাম করতাম একটি করে ওখান লাগানি মসজিদে 11 দিন লাগাই দিছে এর ভিতরে শুনি তাদের মোবাইলও আমার বউয়ে নিয়ে দিল্লি বাবা মোবাইলে করে দেখো আমলার মসজিদ কিতা লিখিতা গো চোখেও ধরে না ওই দেখছি একজনে কইতরা টাকা মারছেন হই মারছেন সেই মারছেন টেকার কত গো যে চাইল্ড লাইন গার্ড আপনারা দেখতে পাইবাই তো সামনে পরিষ্কার আছে যে সাইডটা তাক হয়েছে কুটির মুখটাকে লইয়া ডালাই করিয়া আপনারা দেখতে পাইবা 1 লাখ টাকা তার টাকা কত গো বাঁচে নিও না ও কথা আমি আপনারা প্রশ্ন করতাম আপনারা দেখতা ওখানটা ওনার টাকা কত রয়েছে নিতা কিতা কইছেন বুঝছি না খানে পুনি না যে ভিডিওটা যে ফটোটা যে আপনি দেখছেন ফেসবুকও কিংবা সোশ্যাল মিডিয়া কিংবা নিউজও এই ভিডিও তো 3 লাগানি আসবো না যে আপনার গেটে যখন 3 লাগানি আছে এটা 3 লাগানি আসবো না না এই সময় 3 লাগানি আসলো না ব্যস্ত আমি একদিন কইছি প্রেসিডেন্ট বেটারে বাবারে তুমি কান বলে বাবা তো হোক ট্রেন আছে আর ও লাকড়ি আছে স্কুল আছে নিশ্চয়ই বাবা জান না আমি নিজে একবার সাফ করাইছি মসজিদ কমিটি তাকে আমার তারা প্রেসিডেন্ট বানাইছেন আমি সাফ করাইয়া ও খরগে আইয়া স্কুল না হইলে জ্বালাই বেটা এগুলি আর পাওয়া যায় না ও গেছে ও জ্বালাই বেটা অবসর হয়েছে ও লাগাইয়া দিছে না তারা সময়ের অভাবে লাগিয়া আপনার এই কাজটা অসম্পূর্ণ আছে কিতা হয়েছে সময়ের অভাবে না ও সময়ের অভাবে তা হয়েছে মিস্ত্রির অভাবে যে নিউজটা দেখছেন এই নিউজটা কিন্তু আপনার ভিত্তি মনে করেন কোনো সত্যি নাই এটা নিউজটা দেখা হয়েছে ভিত্তি না সত্যি না না এটা যেটা তো মোবাইলও দেখছে এটা তো কোনো নগুনার এটা আর এটা এটা আপনারা আমার কইতাম এটা আপনারা দেখো কোনা এটা এটা কোনটা নিয়ে না পঞ্চায়েত থেকে 1 লাখ টাকা পাইছেন আপনার মসজিদের কাম লাগে আপনি সন্তুষ্ট নেই আপনার 1 লাখ টাকা কাম হয়েছে আমি পাকার কাম করাইতে বুড়ো হয়ে গেলাম আমার হিসাবে ওরা গাড়তি হইব দেখুন না গে সাইডটা তাক অন্য আর কত কাম ডালাই দিয়ে উঠিছে আমি আমার কাম সুন্দর হয়েছে কোনো আমার কোনো আপত্তি নাই কামের উপরে কোনো আপত্তি নাই যে আপত্তি আলোটা গাড়িতে ইটাও তো মিস্ত্রির কারণে নিজে একদিন সাফ করাইয়া মিস্ত্রি হওয়া যায় না তোমার ট্রেন লাগান ট্রেনগুলি খানা করা লাগে স্কুল দিয়া কিতা করিয়া আর বান্ডিল লাগে ওটা মিস্ত্রি হওয়া যায় না বাদে এক মিস্ত্রি পাইছে খেয়াল লাগাইছে এছাড়া আমি আর কিছু জানি না আমার সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন জানাই যে আজকে আমাদের ডাকে ওনারা এসেছেন এবং সাড়া দিয়েছেন। আমাদের গ্রামের যে একটা মধ্যে এক স্কিম নিয়ে যে জলগুলাগুলি চলতেছে সেটা হচ্ছে পূর্ব কিত্তারবন রাজ্যসপুর জিপির আমালা জামে মসজিদ বা হাই স্কুল মসজিদ নামে পরিচিত। সেই মসজিদের এই স্কিমটা 1 লক্ষ টাকা ধার্য করা হয়েছিল 14 ফাইন্যান্স থেকে। এই টাকা যখন স্যাংশন হয় তারপরে মসজিদ কমিটি বলেন যে আমাদের প্রথমত জরুরি হচ্ছে অজু শেডটা বানানো, যে মুসল্লিরা উজু পড়িতে অনেক অসুবিধা হয়, তাই কমিটির কথা শুনতে বা কথা মানতে প্রেসিডেন্ট সেই টাকা ঘাটে খরচ করার জন্য অনুমতি দেন। উনি আমাদের সঙ্গেও মতামত করেছেন, আমরাও বলেছি যে মসজিদের কাজ, মসজিদ উন্নয়নের জন্য যারা কমিটি যেটা বলে ওটাও করে ফেলেন, যদি স্কিম চেঞ্জ করা যায় তো চেঞ্জ করেন, আর করা যদি না যায় তাহলে তাকেও আমরা তো প্রতিবাদ করব না। তাই বলে উনি মসজিদের ঘাটে বেশি টাকা ইনভেস্ট করেছেন এবং পরে উনি তার নিজের থেকে টাকা দিয়ে একটা গেটও বানানো হয়েছে। এই গেটের স্ট্রাকচারটা আয়রন ছিল, যে সেইটা
যে মামর আমরা বলি জঙ্গারে না খেলে রং হয় না, যার কারণে স্ট্রাকচারটার কাজ স্থগিত রাখা হয়েছিল যে বৃষ্টি রৌদ্র লাগলে কালার করা সম্ভব হবে। এই বলে খারা জানি না ওটা ফটো মেরে জিপির কিছু গ্রুপে ওরা দিয়েছেন যে দুর্নীতি হয়েছে। দুর্নীতি হলে এরা কর্তব্য আসলো, ওরা হয়তো আমাদের ওরা কর্তব্য আসলো মসজিদ কমিটিকে জিজ্ঞাসা করা। মসজিদ কমিটিকে জিজ্ঞাসা না করে ওরা বিভিন্ন কুমন্তব্য করেছে, এটার আমরা ধিক্কার জানাই। আর আমাদের জানা মতো, আমিও পিআরআই এক সদস্য, আমাদের জিপিতে কোনো দুর্নীতি হয়নি। কারণ অনেক কাজ হয়েছে আমাদের জিপিতে, অনেক মন্ত্রী নেতাও এসেছে, আপনাদের জানা হয়তো থাকতে পারে। ইদানিং 10-15 দিন আগে আমাদের পঞ্চায়েত মন্ত্রীও এসেছেন। আমাদের জিপি, আমি চ্যালেঞ্জ করে বলবো, হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে এইরকম একটা জিপি অফিস আপনারা পাবেন না। এত সুন্দর একটা জিপি অফিস এই জিপির সভাপতির তত্ত্বাবধানে হয়েছে। আমরা জিপির সব মানুষ এই সভাপতির উপরে সন্তুষ্ট আছি। আর ভবিষ্যতে আমরা দেখব এই সভাপতিকে স্থায়ী রাখার জন্য, কারণ উনি কর্মদক্ষ একজন সভাপতি। তো উনার নিয়ে 2-4 জন কথাবার্তা বলে আলতু ফালতু, এটা আমাদের সমাজের বা জিপির মানুষ মূর্খ নাই, বুকাও নাই। এরা ভাবে হয়তো এরা বুকানি মূর্খনি, এদের কথা কেউ সাড়া দেয় না, কারণ ওরা জানে যে এই প্রেসিডেন্ট দুর্নীতিবাদ নাই। যার ফলে আমাদের মসজিদের প্রেসিডেন্টও বলেছেন, এই স্কিমের কনস্ট্রাকশন কমিটির প্রেসিডেন্টও উনি ছাড়া এই টাকাটা ইউটিলাইজও হবে না। আপনাদের জানা আছে যে কনস্ট্রাকশন কমিটির প্রেসিডেন্টও অ্যাক্টিভ মানুষ, হাজি মানুষ। প্রেসিডেন্টও যাইন মসজিদের সভাপতি, উনিও হাজি মানুষ, হ্যাঁ, মুরব্বী মানুষ, সমাজের বর্ষিয়ান মানুষ, সবে সম্মান করে। আপনারা ওনারও কথা শুনেছেন, উনিও মিথ্যা কথা বলবেন কি না আপনারা অনুমান করতে পারবেন। তাই বলে আমাদের জিপির উল্টাপাল্টা কথাবার্তা শুনে মানুষে যাতে কোনো ধরনের মনে খারাপ কিছু না আনে, এই বলিয়া আমি আমার বক্তব্য ওখানেও। পঞ্চায়েতরা যে সরকার আমাদেরকে কনস্ট্রাকশন কমিটি বলিয়ে একটি কমিটি দিয়েছে, যে কমিটির মাধ্যমে পঞ্চায়েতের কাজকর্মগুলো হয়। আমরা শুধুমাত্র টাকাটা পাস করে কনস্ট্রাকশন কমিটিতে দিয়ে দিই। কনস্ট্রাকশন কমিটির সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ওরা টাকাটা কাজ দেখিয়া টাকাটা ড্র করিয়া কাজটা চালাইয়া যায়। পূর্ব উত্তরবঙ্গ রাজ্যসভার জিপির আমলা মসজিদ যেটা আছে, সেখানেও একটা কমিটি আছে। সেই কমিটির মাধ্যমে কাজ হয়েছে, হ্যাঁ, গেটটাও হয়েছে। তারা নিজে কাজ করার কারণে আমার দেখা মতো কাজটা আরও অনেক বেশি হয়েছে। যে কাজগুলো আমি হয়তো করলে একটু কম হইতো আসিল, কিন্তু তারা নিজে কমিটি করার কারণে কাজটা অনেক বেশি হয়েছে। পাবলিক স্যাটিসফাইড। আমার জিপির মধ্যে যতটা মন্দির আছে, মসজিদ আছে, সেই মসজিদের কাজগুলো আমার কোনো পিআরআই মেম্বারে করছে না। আপনি যে কোনো মন্দিরে, যে কোনো মসজিদে গিয়ে জিগাইতে পারেন, গ্রামের মানুষ সহ ওই উক্ত কমিটি এবং কনস্ট্রাকশন কমিটির মানুষ সহযোগে কাজগুলো হয়েছে। যে কাজগুলো আমি নিজে দেখেই সন্তুষ্ট, কারণ অন্যান্য জায়গা থেকে আমার এখানে ফিতা দিলে অনেকটা বেশি পাওয়া যায়। আমার এই পিরিয়ডের মধ্যে একটা মসজিদই আছে, যে মসজিদের বাউন্ডারি ওয়াল করার পরে এই স্কিমটাই আমি ধরতে পারছি না। এখানে একটা রাজ্যসভার ওয়ানের মধ্যে, রাজ্যসভার ওয়ানে এখানে একটা এই মন্দির আছে, শিব মন্দির। যে মন্দিরের মধ্যে তারা নিজে করছে, যেখানে এস্টিমেট তো ডবল করছে। গ্রুপ নাম্বার 2 বিকাশ দেব মেম্বার আছে, তার এখানে ডবল করছে। বিভাগীয় কর্মকর্তাবৃন্দ বহুত স্যাটিসফাইড। এইভাবে প্রত্যেক জায়গার কাজগুলা আমি স্যাটিসফাইড। আমি তবেও স্যাটিসফাইড হইলে হইতো না, আমার জনসাধারণ স্যাটিসফাইড। জনসাধারণের কোনো অভিযোগ নাই। আজকে যে অভিযোগগুলো আমার উপরে আইছে, এটা আমার পাবলিকের কাছ থেকে আইছে না। এটা আমার লগে একটা সম্পর্ক, আপনারা জানেন, দীর্ঘদিন আগে আমারই এলাকার একটা ছোটো ভাই, হেই আমার উপরে লগে একটা আরটিআই নিয়ে ঝগড়া আরম্ভ করছিল। তার পিছে তো হে আমার লগে এইভাবে খুঁজিয়ে ঝগড়া করতে আরম্ভ করে। আমি তার এগেনস্টে তখনই প্রায় 50 লাখ টাকার মামলা করার লাগে রেডি করছিলাম, যেটার ডকুমেন্ট এখন পর্যন্ত আছে। এখন পর্যন্ত আমার কাছে আছে, এই যে তার নামে আমি করছিলাম, সন্তোষ দে, ঈশান বাংলা।
আমি নোটিশও দিয়েছি, কিন্তু পরবর্তীতে কিছু মানুষ মারফতে আমার কাছে ভুল স্বীকার করছে, আমিও ফাড়ার ছোট ভাই হিসাবে তারা কনসিডার করিয়ে দিয়েছি। কারণ আগেও অনেকটা ভুল তথ্য দিয়েছে, আইজও ভুল তথ্য দিছে। একটা জিপির মধ্যে সব মানুষ আমার পক্ষে নাই যখন বুট হয়, কিন্তু আমার কর্তব্য হইল কি বুটোর পরে এই মানুষগুলারে আমি কিভাবে টানিয়ে আনতাম। আমি আমার জ্ঞান বিশ্বাস মতে একটাও হইম যে আমার বুটের সময় আমার কাছে বিভাজন ছিল, অনেকে তার গণতান্ত্রিক হিসাবে বুট অন্যজনকে দিতে পারে। বুটোর পরে আমি প্রত্যেক মানুষ নিয়ে চলছি। এটা আপনারা আমার জিপির মধ্যে আপনারা খবর নিলে যে কোনো জায়গায় পাইবা যে আমি কিভাবে মানুষ নিয়ে চলছি। যেটা যেটা অভিযোগ সে তুলেছে যে সেই মসজিদে গেটে টিন দেওয়া হয় নাই, বহুদিন থেকে লোয়ার একটা রেলিং দিয়ে টাচার দিয়ে রেখেছেন, এটা কিসের জন্য দিয়েছেন? কালকে ওইটাও কনস্ট্রাকশন কমিটি এবং মসজিদ কমিটির কাজ। ওরা রং করার লাগিয়া রংটা নষ্ট গেছে, 2 কোট রং মারার লাগিয়া টিনটা লাগাইছিল না, পরে আবার তারা টিনটা লাগাই দিছে, লাগাইয়া তারা সুন্দর করে দিচ্ছে। যখন আমিও দেখছি বারবার তারা প্রেশার দিছি যে টিনটা খেনে লাগাও না, কারণ এটা একসময় আমার উপরে এলিগেশন আইতে পারে। তখন তারা কইছে আমারে যে আরেক কোট রং করার লাগিয়ে আমরা লাগাইছি না, কারণ টিনটা লাগানোর পরে এই আয়রনের রং করা যাইতো না, ওইটা আমার কইছে এবং তারা সঙ্গে সঙ্গে লাগাইও দিছে। যে নিউজটা হয়েছে এই নিউজটা পুরা ভিত্তিহীন। এই নিউজটা আপনারা নিশ্চয় এই এলাকার বা মসজিদ কমিটি বা কনস্ট্রাকশন কমিটি আছে তার সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা আমি জানি না, আপনারা তারার কাছ থেকে ভিত্তিহীন না ঠিক আছে আপনারা অনুমান করে লইবা এই কান্তনে।